আপনি যখন বাজার করবেন সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য, বাবার জন্য কিনবেন। আপনাদেরকে, যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছে, আমার বাবা নেই, আমার মা জীবিত আছে। যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি। কারণ সবাই একদিকে আমার মা হলো, ঠিক কিনা? মা বাপকে এরকম খুশি করবেন, রাজি করবেন। মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হবেন, আগে মা বাবার নিকটবর্তী হন। মায়ের সেবা করেন, বাপের সেবা করেন, তাদেরকে খুশি করেন। খুশি হবেন কি? নাম্বার 9 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে হলে আশেপাশের মানুষ অর্থাৎ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের নিকটবর্তী হন। তাদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করেন। আমাদের অনেক মুসলমান আছে বড় স্বার্থপর, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, কিন্তু তার পাড়া প্রতিবেশী বিপদে আছে, কোনো খবর নাই। এমন মানুষ আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, প্রতিবেশীদেরকে যারা কষ্ট দেয়, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। আর যারা মানুষের বিপদে আপদে দুঃখে সুখে পাশে থাকে, তাদের নিকটে থাকে, আল্লাহ ওই ব্যক্তির নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে, ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর বলবো যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? সাহাবীরা বললেন, নবী গো, সে কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? নবীজি বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নম্র, ভদ্র এবং যেই ব্যক্তি মানুষের নিকটবর্তী, অর্থাৎ মানুষের দুঃখে সুখে আপদে বিপদে মানুষের নিকটে থাকে, আল্লাহ তার উপর জাহান্নামও হারাম করেছেন এবং আল্লাহ তাকেও তার নিকটবর্তী বান্দা বানিয়েছে। কয়টা বললাম? নাম্বার 10 এবং সর্বশেষ হলো, অন্তরের মধ্যে একটা গুণ ইনস্টল করেন, সেই গুণের নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। এটা যারা অর্জন করতে পারে তারা আল্লাহর একদম